2025 সালের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম উইপন্স। এটি নিছক একটি হরর বা ভূতের সিনেমা নয়, বরং একটি ডিপ সাইকোলজিক্যাল থ্রিলার যা সিনেমা প্রেমীদের স্নায়ুকে ধীরে ধীরে টান করে তোলে। অনেকেই হয়তো জানেন সিনেমার পরিচালক জ্যাক ক্রেগার, যিনি এর আগে বারবারিয়ান দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এবারও তার অনন্য গল্প বলার শৈলী দিয়ে মুগ্ধ করেছেন। উইপন্স এর মূল গল্পটি আপাত দৃষ্টিতে বেশ সাধারণ, কিন্তু এর উপস্থাপন এতটাই স্বতন্ত্র যে আপনি প্রতিটি মুহূর্তে একটি নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি এর চরিত্রগুলো, আর সেই চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আন্ট গ্ল্যাডিস। অ্যামি ম্যাডিগান এই চরিত্রে এতটাই সাবলীল অভিনয় করেছেন যে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অভিব্যক্তি আপনার মনে এক অজানা ভীতির সঞ্চার করবে। তিনি শুধুই একজন ভিলেন নন, বরং এক রহস্যময় সত্তা যার উপস্থিতি পুরো সিনেমার গতিপথ পরিবর্তন করে দেয়। তিনি কোনো ভৌতিক রূপ নিয়ে আসেন না, বরং তার শান্ত অথচ ভয়ঙ্কর আচরণই তাকে আরো বেশি ভীতিকর করে তোলে। আন্ট গ্ল্যাডিস যেন এক নীরব ঘাতক, যার হাতে ধরা কোনো অস্ত্র নেই, কিন্তু তিনি এই গল্পের সবচেয়ে বড় উইপন্স। অনেকে উইপন্সকে একটি হরর মুভি হিসেবে দেখতে চেয়েছিল, কিন্তু এটিকে আসলে একটি সাইকোলজিক্যাল থ্রিলার বলা যায়। এখানে আকস্মিক জাম্পস্কেয়ারের চেয়ে মানসিক চাপ ও রহস্যই প্রধান। পরিচালক খুব কৌশলে একটি ছোট্ট শহরের রহস্যময় শিশু নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একাধিক চরিত্রের দৃষ্টিকোণ থেকে গল্পটি তুলে ধরেছেন। প্রতিটি চরিত্র, যেমন শিক্ষিকা জাস্টিনের চরিত্রে জুলিয়া গার্নার, এক পুলিশ অফিসার এবং একজন উদ্বিগ্ন বাবা জশ ব্রলিনের মাধ্যমে আমরা ভিন্ন ভিন্ন টুকরো তথ্য পাই। এই টুকরোগুলোকে জোড়া লাগিয়ে আসল সত্যে পৌঁছানোর প্রক্রিয়াটাই এই সিনেমার মূল আকর্ষণ। সিনেমার গল্প ধীরে ধীরে রহস্যের জাল বুনেছে, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল ক্লাইম্যাক্সে। এটি এমন এক উচ্চতায় পৌঁছেছে যা সাম্প্রতিককালের খুব কম থ্রিলারেই দেখা যায়। ক্লাইম্যাক্সের পর্যায়ক্রমিক উন্মোচন আপনাকে হতবাক করতে পারে। গল্পের সমস্ত লুকানো অংশগুলো যেন এক ঝলকে আপনার সামনে চলে আসবে। এই অংশেই আন্ট গ্ল্যাডিস চরিত্রের রহস্যভেদ হয় এবং তার আসল উদ্দেশ্য প্রকাশ পায়। সিনেমার শেষ মুহূর্তগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার সিট থেকে আপনি আর নড়তে পারবেন না, যতক্ষণ না সমস্ত রহস্যের সমাধান হয়। উইপন্স এর গল্প বলার ধরন অত্যন্ত সৃজনশীল। এটি লিনিয়ার গল্প নয়। পরিচালক বিভিন্ন চরিত্রের চোখ দিয়ে ঘটনাগুলো দেখিয়েছেন। একই ঘটনা একাধিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। এই মাল্টি পার্সপেক্টিভ ন্যারেটিভ সিনেমার রহস্যকে আরো গভীর করেছে এবং দর্শকদের সক্রিয়ভাবে গল্পের সঙ্গে যুক্ত থাকতে বাধ্য করেছে। এই কৌশলটি সিনেমাটিকে তার সমসাময়িক অন্য থ্রিলারগুলো থেকে আলাদা করে তুলেছে। উইপন্স আমার মতে বছরের সেরা সিনেমা নয়, কিন্তু নিঃসন্দেহে সাইকোলজিক্যাল থ্রিলার জনরায় এটি একটি ব্যতিক্রমী এবং উন্নত প্রচেষ্টা। যারা শুধুমাত্র ভৌতিক উপাদান বা রক্তের খেলা দেখতে অভ্যস্ত, তাদের কাছে এটি কিছুটা ভিন্ন মনে হতে পারে, কিন্তু যারা একটি টান বুদ্ধিদীপ্ত এবং চরিত্র নির্ভর থ্রিলার পছন্দ করেন, তাদের জন্য উইপন্স একটি দারুণ অভিজ্ঞতা। এটি প্রমাণ করে যে একটি সাধারণ গল্পকেও অসাধারণ উপস্থাপনার মাধ্যমে কতটা আকর্ষণীয় করে তোলা যায়। সব মিলে উইপন্স একটি দেখার মতো সিনেমা, যা আপনাকে শুধু ভয়ই দেখাবে না, বরং ভাবাবেও। আন্ট গ্ল্যাডিস চরিত্রে অ্যামি ম্যাডিগানের পারফরমেন্স আপনার স্মৃতিতে অনেক দিন ধরে গেঁথে থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্রো রিভিউ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন এবং বিশ্লেষণধর্মী রিভিউ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া টিকটক এবং ইনস্টাতেও পেয়ে যাবেন আমাকে। সবাই ভালো থাকুন, ভালো মুভি দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি।